হ্যালো ভিউয়ার্স, আমি বেহর ইসলাম। আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু। আশাদ যদি দেখতো খুশবু চুলা জ্বালিয়েছে, তবে সুনামি মুহূর্তেই তার ওপর দিয়ে বয়ে যেত। গত রাতে আশাদের কি হয়েছে কে জানে। ছেলেটা কেমন কাতর ছিল। সকাল 10টা বেজে গেল, অথচ আশাদের ঘুম ভাঙার নাম নেই। কফির মগ হাতে জানালার কোনায় বসালো খুশবু। আশাদ শুনছেন? পিঠ চোখ মেলে তাকালো আশাদ। খুশবুকে দেখেই হাসলো। গুড মর্নিং ফ্লোজি। গুড মর্নিং। খুশবুর হাসিতে আরশাদ হাসলো। গত রাতের কথা মাথায় আসতে থমকে গেল সে, তবুও নিজেকে রাখলো স্থির। তার ফ্লুজিকে নিয়ে এত বড় কথা উঠেছে, এর বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। আশাদ কফি। কফি করেছে কে? আমি। গলার স্বর নেমে এলো খুশবুর। কপট রাগ দেখিয়ে আরশাদ তার দিকে তাকিয়ে রইল। কফির মগে চুমুক বসিয়ে আরশাদ তৃপ্ত হলো। তখনই ইমরান ইহসানের ফোন আসে। আজ ছুটির দিন, বিধায় সবাই বাড়িতে আছে। বাবার সাথে কথা বলার এক পর্যায়ে আরশাদের মন মরে যায়। ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে, ফুপুর আজকে চলে যাবে, ড্যাড বলল ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করতে। ও আজ তো অফ ডে, এই জন্যই বোধহয় দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই না? এছাড়া সময় কোথায়? এলিনা আবিরের সামনে দাঁড়িয়ে, তার চোখে মুখে ছেয়ে গেছে অস্বস্তি। এতদিন আবিরকে এড়িয়ে গেলেও আজ আবিরের মুখোমুখি সে। সেদিনের ব্যাপারটা দুজনকেই অস্থিরের দুয়ারে ঠেলে দিয়েছে। আবির সহজ হওয়ার চেষ্টা করলো। এলিনা, কিছু বলবে? আসলে কি বলতে চাও বলে ফেলো। তোমার এই চোরা চাহনির স্বভাবটা আমার ভালো লাগছে না। আই এম সরি। কি জন্য? সেদিন রাত্রে ওটা নিয়ে পড়ে থেকো না, যা হয়েছে ভুলে যাও। সত্যি তুমি কিছু মনে করনি, তাই না? আমি আজ চলে যাব। কথা ছিল আরশাদ ভাইয়ের সাথে ডেনিস যাব, কিন্তু ভাইয়া বলছে সময় নেই। আমার আর কি করার, আমি তো এখানে থাকার জন্য আসিনি। চাইলে পার্মানেন্ট থেকে যেতে পারো। থাকবে? আবিরের প্রশ্নে পুলকিত হয় এলিনা। পার্মানেন্ট থাকা মানে কি বোঝাতে চাচ্ছে? ভাবিমণি যেমনটা থেকেছে। পরোক্ষভাবে বিয়ের ইঙ্গিত দিল আবির। এলিনা অবাক হলো, এমন প্রস্তাবে ঘোর বিরোধিতা করলো। এলিনা উত্তেজিত হলো। আবির মেয়েটার চোখে চোখ রাখলো। না, এই চোখে ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই। নিজের আবেগ গিয়ে মাটি চাপা দিল আবির। জাস্ট কিডিং। এত হাইপার হচ্ছ কেন এলিনা? আমার কাজ আছে তোমার সাথে। আমার কাজ আছে, তোমার কথা শেষ হলে যেতে পারো। এলিনা থতমত খেল। আবিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে। এলনের বাসায় জন আছে, এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করলো না সে। এলনের বাসায় এসে উপস্থিত আরশাদ। জন আরশাদকে দেখেই ঢোক গিলল। এডনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে। ডিলান জনকে ইশারায় স্থির থাকতে বলল। এলন আরশাদকে বলে, কিছু বলবে কি? বলতে চাই অনেক কিছু, কিন্তু কি বলবো সেটাই তো জানতে চাই। গত রাতের ব্যাপারটা নিয়ে তুমি কি আপসেট? একদমই নয়। আরশাদ উঠে দাঁড়ালো। জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে, তোমাকে আমি সম্মান করি, কিন্তু এই সম্মানটা আর স্থায়ী রইল না। আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি তোমার ওয়াইফের সাথে আছে? আমার কারো সাথে কোনো ঝামেলা নেই। আমি যা বলেছি সত্যি বলেছি। কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া? ভালোই সত্যটা বলো। আমি কিন্তু মানুষ ভালো নই, মার্ডার করতেও ছাড়বো না। আবারও বলছি, এই অন্ধবিশ্বাস তোমাকে ধ্বংস করবে। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরও বাজে স্টেপ নিতাম। আমি বাংলাদেশ থাকাকালীন এলিনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি, অথচ তখন তোমার ফ্লোজিকে না এলন চিনত না আমি। সেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং এলনকে জানাই।
অ্যালন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে, জন ভাই ঠিকই বলেছে আরশাদ। আরশাদ বিশ্বাস করতে চাইল না। ফল কাটার ছুরি কৌশলে হাতে নিয়ে জনের ওপর হামলে পড়ল সে। অ্যালন ডিলান আরশাদকে থামাতে চাইলে লাভ হলো না। ছেলেটা তার শক্তিতে অনড়। জনের গলায় ছুরি বসিয়ে দাঁত হিসিয়ে আরশাদ বলে, সত্যটা বলো, আমার ফ্রোজিকে নিয়ে বাজে কথা কেন তুললে? আমার ঈশ্বরের দিব্যি আমি মিথ্যে বলিনি। আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি। আমার কোনো কিছু প্রমাণ করার উদ্দেশ্য নেই, যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তোমার উচিত এর সত্যতা বের করা। আমিও জানতে চাই তোমার ফ্লোজি যদি সেই মেয়ে না হয়, তোমার ফ্লোজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে, তাহলে সেই মেয়েকে আমিও জানতে চাই। আরশাদ আর দ্বিতীয়বার কোনো কথা বলে না। আর কি বলবে সে? সবটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। অ্যালনের বাসা থেকে ফিরে আসাদ বাংলাদেশে থাকা রানীর সাথে যোগাযোগ করলো। খুশবুকে খুঁজে দিতে এই ছেলেটাই সাহায্য করেছিল। তাহলে নিশ্চয়ই সেই কলগার্লের খোঁজ সেই ছেলেটাই জানবে। আরশাদ রনিকে সবটা জানালো। রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভাব দেখালো, প্রকৃতপক্ষে সে আরশাদের কোনো কথাই গায়ে লাগালো না। এক পৃথিবীতে একই চেহারার দুটি মানুষ থাকতেই পারে। তারা যদি যমজ হয় তাহলে তারা ভিন্ন অবস্থানে কেন? এইসবের উত্তর বের করা কি রনির কাজ? এইসবের উত্তর নিশ্চয়ই খুশবুর মা বাবা জানে। তাদের না জানিয়ে এসব জটিল কেস মীমাংসা করা বোকামি ছাড়া কিছুই নয়। রনির মনে কোনো তাগিদ জাগলো না কলগার্ল সেই মেয়েটাকে খুঁজে বের করার। অথচ আরশাদ রনির ওপর ভরসা করে আছে। সময় পেরিয়ে গেল। 1 মাস, 2 মাস, হ্যাঁ 2 মাস সময় পেরিয়ে গেল। ইতালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টিপাত কোনোটাই দেখার সৌভাগ্য হয়নি খুশবুর। অথচ আজ সন্ধ্যায় হঠাৎ ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল শুষ্ক পরিবেশ। ঠান্ডায় শিউরে উঠল খুশবু। বড় জানালার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি। কত মাস পরে সে বৃষ্টি ছুঁয়েছে। মনের ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারল না সে, যার দরুনে প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা। আরশাদ তখন রাতের রান্না করছিল। ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে, তাই আর বিরক্ত করলো না সে। নিজের রুমে ফিরে আধা ভেজা খুশবুকে দেখে রেখে গেল। দ্রুত এসে টেনে ধরলো খুশবুর হাত। এই তুমি জ্বর বাঁধাতে এসব করছো? না প্লিজ আরশাদ, জানালা বন্ধ করবেন না, আমি বৃষ্টি দেখিনি বহুদিন। আরশাদের হাত থেমে গেল। রুচির কথা ফেলতে পারে না সে। বৃষ্টির ফোঁটারা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসে বিঁধছে খুশবুর শরীরে। আরশাদ পিছনে দাঁড়িয়ে, তাই তো সেও প্রায় অর্ধেক ভিজে গেছে। আচমকা বৃষ্টির গতি বেড়ে গেল, সেই সাথে শীতের প্রকোপ বাড়ল বুঝি। আরশাদ খুশবুর ভেজা টি শার্ট তুলে দিল উদর অব্দি। মেয়েটার ভেজা চুল লেপটে গেছে ঘাড়ে। আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সেই চুল। দুটো টের অবস্থান দৃঢ় করলো খুশবুর ঘাড়ে। খুশবু বাধা দিতে পারে না, বাধা দেওয়ার তার সাধ্যের বাইরে। যতটা আরশাদকে বাধা দিয়েছে ততবার আরশাদ তাকে উস্কে দিয়ে সরে গেছে। ব্যাপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে। তাই আরশাদ যতবার ভালোবাসার আলিঙ্গনে কাছে ডেকেছে, ফিরিয়ে দেয়নি সে। বৃষ্টির ফোঁটারা লাগামহীন ছুটছে। মৃদু বাতাস গায়ে কাঁটা দিল খুশবুর। শীতে কাঁপতে কাঁপতে জানালা বন্ধ করতে চাইলে আরশাদ নিজ থেকে বন্ধ করে। ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় এক পাশে। আরশাদ হাসি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় তার ফ্রোজির। আর ভিজবে? ঠান্ডা লাগছে? লাগুক, আমি আছি তো। আপনি থাকলে কি হবে? সব কথা বুঝিয়ে বলতে হবে? দেখ জানতো আপনার যত বাজে কথা। যাব কোথায়? সেই তো উষ্ণতার লোভে আমার কাছে আসবে। লজ্জা পায়। তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ। কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে। যেহেতু ডিলান যাচ্ছে তার কাছে, আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরা পিছপা হয়নি, তারাও মিলান ঘুরবে বলে জানায়। মিলানের উদ্দেশ্যে
মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল। হাসির আড্ডায় তাদের এবারের জার্নি ভীষণ মজার ছিল। এডনা ভীষণ মিশুক প্রকৃতির মেয়ে। সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছে। এডনা আর খুশবু এতটা মিল দেখে আরশাদের স্বস্তি হয়। আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল। মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপিয়ান ক্যাথেড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীদের অবশ্যই দেখতে হবে। তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। ইতালির জনসংখ্যার ওপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান। এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকদের দিক থেকে ইতালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। চারিদিকে নানান মুখোশের মানুষের ছড়াছড়ি। এডনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়েকে দেখে এডনা থমকে যায়। চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর পানে। খুশবু, আমি তোমার মতো একটা মেয়েকে এই মাত্র দেখেছি। খুশবু ফিক করে হেসে ফেলে। এডনার কথায় মাথা না নিয়ে বলে, ধুর, কি যে বলো। সত্য বলছি, আমি তোমার মতো দেখতে হুবহুব একটি মেয়েকে এই মাত্র দেখলাম, ভিড়ের মাঝে হারিয়ে গেল। এডেনা, তোমার হয়তো শরীর খারাপ লাগছে, পানি দিচ্ছি, গলাটা ভেজাও। লং জার্নিতে এডনার মাথাটা সত্যিই ঘুরছে। তাই তো এডনা খুশবুর সাথে সহমত জানালো। এটা গল্প হলেও পারতো, পাতা একটা যেটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। হো 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 হো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না।